This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নজর রাখবো এবারে ঘাটালের দিকে। প্রত্যেক বছরের মতো এবছরেও ঘাটালের পরিস্থিতি কিন্তু একেবারে বিপর্যস্ত। বানভাসী ঘাটাল, বৃষ্টি বিরাম দিলেও এখনো পর্যন্ত বানভাসী ঘাটালের বিস্তীর্ণ এলাকা চন্দ্রকোনার পর এবারে ঘাটাল ডুবে গিয়েছে। কেননা অন্যান্য বছরের ছবি যেটা দেখা যায়, এবারেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। এক বিন্দু সেই ছবির কোনো পরিবর্তন নেই। ঘাটালের রাস্তায় নামানো হয়েছে নৌকা এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। ঘাটালের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রত্যেকটা বছর ঘাটালে যে জল যন্ত্রণার ছবিটা দেখে সাধারণ মানুষ, সেই একই ছবি কিন্তু এবছরও দেখা যাচ্ছে। নৌকা নামানো হয়েছে সেখানে। বানভাসী ঘাটালের পরিস্থিতি, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা রীতিমতো কিন্তু প্রত্যেকটা বছর এই একই সমস্যার সম্মুখীন হয়, কিন্তু কোনো রকমভাবে এই পরিস্থিতির বদল হয় না, অন্তত ঘাটালবাসী এমনটাই বলছে। এবং এখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি অসীম কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। 2 দিন পেরিয়ে গেল, এখনো চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কৃষি জমির উপরে, কিন্তু সেটা দেখলে মনে হচ্ছে পুরো সমুদ্র। আমার পেছনের যে ছবি, জল ছবি, পুরো সমুদ্র। আর ওই পাশে যে ছবিটা আমরা দেখাবো, দেখা যাচ্ছে ওইদিকে একটা গ্রামগুলো জলমগ্ন। মানুষকে যদি যাতায়াত করতে হয়, এখানে ডিঙি বা নৌকোর কোনো ব্যবস্থা নেই। কোনো সমস্যায় পড়লে এই সিভিল ডিফেন্সের কর্মীরা তারাই কিন্তু তাদের নিয়ে যাচ্ছে জরুরি কাজের ক্ষেত্রে। কারো কোনো অসুস্থতা, তারা নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চন্দ্রকোনা বন্যা পরিদর্শন করে গেছেন আগামীকাল মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, চন্দ্রকোনার জলস্তর কিছুটা কমতে শুরু করলেও ঘাটালের বন্যা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এখন দেখার কবে স্বাভাবিক ছন্দে ফিরে এই ঘাটাল মহকুমা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। এবারও বর্ষার শুরুতেই বানভাসী ঘাটাল। বিজেপি বিধায়কের নিশানায় অবশ্যই দেব। তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? ঘাটালের মানুষের জীবন আর আবেগ নিয়ে মিথ্যা অভিনয় আর কতদিন করবেন? ঘাটালের মানুষকে আর কত মিথ্যে প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলেছেন, আর ঘাটালের মানুষ আপনাকে মিথ্যেবাদী বলছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক শীতল কপাট। বিজেপি নেতা যখন এই পোস্ট করছেন, তখন ঘাটাল সাংগঠনিক যে জেলার সভাপতি অজিত মাইতি, তিনি কি বলছেন শুনুন। শোনা যায় শীতল কপাট বেশ কিছুদিন আগে থেকে দেবের ওখানে কলকাতায় যেতেন, যদি তৃণমূলে ওকে নেওয়া যায়। কিন্তু এটা বোধহয় ও জেনে গেছে তৃণমূলে নেওয়ার দরজা ওর জন্য বন্ধ, তাই কুৎসা করতে আরম্ভ করেছে। দেব অনেকদিন আগে থেকে এমপি, তখন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ও পার্লামেন্টে বলেছে, এটার একটা রেকর্ড আছে। শীতল কপাট এটা জানেন না, এই মুহূর্তে দেব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি শক্তিশালী স্তম্ভ। যখন দেব পরপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট পিকচার দিচ্ছে, তখন কি শীতল কপাট ও কি ঘরে লুকিয়ে কাঁদবে? আবার এই যে দেবের যে বই রিলিজ হবে, আমি শীতল কপাটকে বলবো, আবার হয়তো টিভিতে এসব তো বলতে পারবেন না, দরজা বন্ধ করে ফ্যামিলি মিলে আপনারা কান্নাকাটি করবেন। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন 2026, আর এক বন্যায় প্লাবিত হলে এই পরিস্থিতি থাকলে রীতিমতো ভোট বয়কটের একটা হুঁশিয়ারি দিয়েছেন পাঁশকুড়া পুরো এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। কয়েকদিন ধরেই বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে কংসাবতী নদী, তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে প্রশাসন। অভিযোগ, গতবারের বন্যার 1 বছর কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত বাঁধ মেরামতিতে কোনো হেলদোল ছিল না প্রশাসনের। বৃষ্টি শুরু হতেই বাঁধ মেরামতির তোড়জোড়। সেচ বিভাগের কাজের মান এবং গতি নিয়ে একটা প্রশ্নও তুলছেন তারা। নদীর স্রোতের জলে ভেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, কিন্তু তারপরেও মুখে কেন কুলুপ সেচ দপ্তরের, এই প্রশ্নও তুলছেন স্থানীয় বাসিন্দারা।
আমাদের মূল্য নেই, আমাদের ভোটের মূল্যটা আছে। আমাদেরকে এখন কিছু বলবে না, আমাদের যখন ভোট হবে তখন আমাদেরকে বাবু বাচ্চা করে জিনিস যেতে এবার আমরা বন্যার জল খাই বা আমরা যদি বেসাহারা হয়ে রোডের উপরে উঠি, আমরা সব থেকে বড় জিনিস যেটা আমাদের কাছ থেকে মাননীয় নিয়ে যে মুখ্যমন্ত্রী রয়েছে সেই ভোট আমরা বয়কট করব। গাড়ি গাড়ি তিরপাল আসছে, আমরা যখন চাইতে যাচ্ছি আমাদেরকে বলে তোমাদের তিরপাল একটা করে দিয়ে দিচ্ছি, বাকি তিরপাল ঘরে লুকিয়ে নিচ্ছে। গরুর খাদ্য সব গাড়ি গাড়ি আসছে, তারা ঘরে টেনে টেনে ঢুকে নিচ্ছে, যেতক্ষণ বলছে বলে দিয়ে দিচ্ছি। কোনো গুরুত্বই দিতে হচ্ছে না, ভাঙলে 14-15 পুরো দুজনেই ডুববে, দুজনে আতঙ্কিত আছে। কিন্তু আমরা বারে বারে বলছি স্যার আসুন, আপনারা দেখুন, কাজটা সম্পূর্ণ করুন, তাড়াতাড়ি করুন, কিন্তু এত চাপ দেওয়ার পরে আসতেছে না। কন্ট্রাক্টরে তো এখানে দেখা নেই। আমরা পাঁশকুড়াবাসী গভীর উদ্বেগ এবং আশঙ্কার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। প্রতি বছর বর্ষার সময় যেভাবে কংসাবতী নদীতে জল বাড়ে, পাঁশকুড়ার কোথাও না কোথাও ভাঙে। এর জন্য আমরা মনে করি যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কোনো পদক্ষেপ নেই। গতবার পাঁশকুড়া এলাকায় যে নদী বাঁধগুলো ভেঙেছিল এখনও সম্পূর্ণ মেরামত করা হয়নি। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে সরকার কি জেগে ঘুমোচ্ছে? এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই যে কংসাবতীতে যে জলটা ঢুকছে এটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টি অলরেডি আস্তে আস্তে থেমে গেছে। কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার এখনই কোনো সম্ভাবনা নেই। আর উপর এলাকাগুলোতে বৃষ্টি অলরেডি গতকাল সন্ধ্যে থেকেই বন্ধ। স্থায়ীভাবে এখনই বন্যা এসে গেল, বন্যা হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। রিভার সাইডে যেভাবে ব্ল্যাকটপ পেপার দিয়ে প্লাস্টিক দিয়ে সেফগার্ড করা হয়েছে, তাতে করে উদ্বিগ্ন হওয়ার এখনই এতটা কারণ নেই। বর্ষার শুরুতেই রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু। দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর। প্রবল জ্বরে আক্রান্ত হয়ে তপসিয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই ছাত্রী। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু, উল্লেখ ডেথ সার্টিফিকেটে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো 13 বছরের সপ্তম শ্রেণীর ছাত্রী সারণী ব্যানার্জি। এবং যেটি স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে গত 19 তারিখে জ্বরে আক্রান্ত হয়ে এই ব্যানার্জি বাড়ির মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী তিনি ভর্তি হন, প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন গত 19 তারিখে তপসিয়ার ধারে বেসরকারি হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এবং আজ সকাল ঠিক 5:45 নাগাদ তার মৃত্যু হয়। ওই ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। এত ভদ্র নম্র মানে আমাদের পাড়ার মধ্যে এরকম মেয়ে আমরা আর ফিরে পাবো কিনা জানি না। কোনো ওয়ার্ডে ধোঁয়া আমরা পাই না, এখন তো পাচ্ছি না, এই বছর ধোঁয়া পাইনি এখনো। আমাদের তো কাউন্সিলর মিতা চ্যাটার্জি। সরকারের কাছে হাত জোর করে বলবো যে যদি ডেঙ্গুর জন্য যদি মারা গিয়ে থাকে প্লিজ আপনারা ব্যবস্থাটা নিন, যাতে আর কোনো মায়ের বুক থেকে সন্তান না যায়। পরিষেবা দেয় কিন্তু পরিষেবার কোনো মানে নেই। যেখানে গ্যামাক্সিনের কোনো গন্ধ নেই, তারপরে যে তেল দিচ্ছে তেলের শুধু ক্রাশিনের গন্ধ বেরোচ্ছে। ক্রাশিনে তো আর মশা যাচ্ছে না। পরিষেবাটা একেবারেই না, পরিষেবাটা দেখাচ্ছে পরিষেবা ভালো, কিন্তু মানে নেই, এর কোনো মানে নেই। সেখানে মশা থাকছে, সবই থাকছে, এতে কোনো কিছু হতে পারে না। আর যে ধোঁয়া দিত এখন সেই ধোঁয়াটাও সেভাবে আসে না। দমদম থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। জল ধীরে ধীরে নামতে শুরু করেছে, আর তাতেই চন্দ্রকোনার রাজ্য সড়কের কঙ্কালসার চেহারা সেটা কিন্তু বেরিয়ে আসছে। সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তারা যেমনটা বলছেন প্রত্যেকটা বছরই এই দশা হয়, কিন্তু হেলদোল নেই প্রশাসনে। চন্দ্রকোনা 1 এবং 2 নম্বর ব্লকের অন্ততপক্ষে 5টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ এবং বিদ্যুৎ পরিষেবাও নেই এলাকায়, যার ফলে আরও সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অনেক জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। জলের নিচে বিঘার পর বিঘা কৃষি জমি, জমা জলে প্রচুর ফসল নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা করছেন কৃষকেরা। দুর্গত এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। পরিস্থিতি খুবই খারাপ। উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় নামছে। জল এখনো ট্যাগ জলমগ্ন, চতুর্দিকে জলমগ্ন, আর রাস্তার অবস্থা বহাল অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি এখন এই তো এরকম, রাস্তাঘাট সব ভেঙে সব বন্যায় ধুয়ে নিয়ে চলে গেছে। বাদাম, তিল, মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো জল প্রচুর জায়গায় জায়গায় জল জমা হয়ে রয়েছে। জল এখনো এসছে, জমি জায়গা সব তো হয়ে গেছে, একদম পুরো একবার ধুয়ে নিয়ে চলে গেছে। জল কিছুটা নেমেছে, এখনো বিভিন্ন এলাকার জলে প্লাবিত আছে। ঠিক আছে, রাস্তাঘাট যাতায়াত করা যাচ্ছে না, পুরো রাস্তা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে একটা মেন রাস্তা
মানে শ্রীনগর থেকে পলাশসাবড়ির মেন রাস্তা। এই রাস্তার উপর রসকুন্ডু মহেশপুর একটা মেন যাতায়াতের যোগাযোগ রাস্তা, পলাশসাবড়ি গড়বেতা মেন যা রাস্তা পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। চন্দ্রকোনা 2 এর 3টে জিপি এবং চন্দ্রকোনা 1 এর 5টা জিপি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। সেক্ষেত্রে প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয়, প্রচুর কৃষিজ ফসলের ক্ষতি হয়। জল আমাদের 3টে জিপি কমলেও এখনো 5টা জিপি একদম জলের তলায় আছে। আমরা সচেতন আছি। বৃষ্টি হয়েছিল, জল জমেছিল মাত্র 8 ঘন্টা, আর তাতেই রাস্তার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে এসেছে। গড়বেতা 1 নম্বর ব্লকের 2টি অঞ্চলের ছবিটা ঠিক এরকমই। চরম সমস্যায় 5 গ্রামের কয়েক হাজার মানুষ। 5 কিলোমিটার দূরের গড়বেতায় পৌঁছতে ঘুরপথে 32 কিলোমিটার যেতে হচ্ছে এখন। হাসপাতাল থেকে স্কুল যেতে চরম দুর্ভোগ। দ্রুত রাস্তা মেরামতির দাবি স্থানীয়দের। এরকম হেঁটে মানুষ পেরাচ্ছে, কোনো গাড়ি পেরায়নি, কোনো মোটর সাইকেল পেরায়নি, কোনো কিচ্ছু পেরায়নি, ওই হেঁটে যাতায়াত হচ্ছে সাইকেল ঘাড়ে করে। সাধারণ মানুষ বিপদ আপদ হলে এখন এই দিক দিয়ে যাওয়ার কোনো মানে আমাদের গড়বেতা যাওয়ার কোনো রাস্তা নাই। যাতায়াত দমেই কষ্ট হবে তো, তাহলে এবার মানুষ আমাদের কোনো হয়ে গেলে আমরা কিন্তু আর কোথাও যেতে পারবো না, গাড়ি ঘোড়া আর পেরাবে না। কিছুই নেই, কিছু পুরো টোটাল বন্ধ হয়ে গেছে, যাওয়া নেই। আমাদেরকে ওই পরিকল্পনা আছে আমাদের বেনাচাবড়া থেকে সেই ধাইকা হয়ে ঘুরে ঘুরে আমাদের সে পাশ দিকে যাওয়ার একটি পরিকল্পনা। কত কিলোমিটার ঘুরতে হবে? অনেক ঘুরতে হবে। আশেপাশে যে গ্রাম, সেই গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাইবো দ্রুত যাতে এগুলা ব্যবস্থা হয়। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন জেলার জল যন্ত্রণার ছবিটা দেখাচ্ছিলাম, আর এবারে দেখাবো খাস কলকাতার বুকের একটি ছবি। টালিগঞ্জ থেকে জোকা যাওয়ার রাস্তা, সেই রাস্তায় গেলে পরেই যারা স্থানীয় বাসিন্দারা, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা রীতিমতো নাজেহাল হয়ে পড়ছেন। কবরডাঙ্গা হয়ে জোকা যাওয়ার রাস্তার বেহাল দশা। গোদের ওপর বিস্ফোরণের মতো সমস্যা বাড়িয়েছে পাইপলাইনের কাজ। খারাপ রাস্তার জেরে ধীর গতিতে চলছে যানবাহন, যার জেরে কিন্তু পুরো এলাকা জ্যাম হয়ে যাচ্ছে, এবং সে কারণেই আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH